আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মাটির চুলায় গরুর গোশত রান্না করব। আর চুলায় আমি একটি কড়াই দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি। নিয়ে আমি এখানে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম, আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা। আর পরিমাণ মতো করে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটা ভালোভাবে একসাথে কষিয়ে নিব। মশলা সুন্দরভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা অনেক ভালো লাগবে। আর মাটির চুলায় রান্না কিন্তু অসম্ভব রকমের মজা হয় এভাবে রান্না করলে। মশলা সুন্দরভাবে কষিয়ে আসার পর কিন্তু আমি গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাটির চুলায় আমি কিন্তু একটু শখের বসে রান্নাটা করছি, আমার কাছে ভালো লেগেছে। এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আমি কোনো পানি আগে দিইনি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি একটা কষানো হয়ে যাওয়ার পর। আর এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কষানো হয়ে আসলে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মাটির চুলায় কিন্তু গরুর গোশত এভাবে রান্না করলে অসম্ভব রকমের মজা হয়। আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, তাতে করে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর বৃষ্টি হচ্ছে, আমার মেয়ে কিন্তু বৃষ্টির সাথে একটু খেলা করছে। বলতে গেলে অনেক সুন্দর একটা মুহূর্ত কেটেছে। এটা আমার বাবার বাড়ির একটি রান্নার ভিডিও। তো আমি বৃষ্টির সময় রান্না করছি আর নিজের শখের বসে। তো এই অবস্থায় নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন।